নদিয়ার নবদ্বীপে 1486 খ্রিস্টাব্দের এক পবিত্র রাতে, যখন গঙ্গা নদীর তীরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল, জন্ম নিলেন এক মহাপুরুষ, গৌরাঙ্গ, যিনি পরে পরিচিত হন চৈতন্য মহাপ্রভু নামে। তার জন্ম নিয়ে স্থানীয়রা বিশ্বাস করেন ভগবান কৃষ্ণ নিজেই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন মানুষকে প্রেমভক্তির মাধ্যমে মুক্তির পথ দেখানোর জন্য। চৈতন্যের জন্মক্ষণ থেকেই তার জীবন কৃষ্ণ প্রেমের প্রতি নিবেদিত। ছোটবেলায় তার নাম ছিল নিমাই, আর তিনি ছিলেন খুবই মেধাবী ও প্রখর যুক্তিবাদী। শিক্ষার জগতে তার অসাধারণ প্রতিভা তাকে দ্রুতই সমাজে পরিচিত করে তোলে। কিন্তু নিমাইয়ের জীবন বদলে যায় এক বিশেষ ঘটনার মাধ্যমে। একদিন নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়ানোর সময় তিনি কৃষ্ণের নাম কীর্তন শুনতে পান। সেই সুর তার হৃদয় গভীরভাবে স্পর্শ করে। অদ্ভুত এক আকর্ষণে নিমাই সেই কীর্তনে যোগ দেন। সেই মুহূর্তে তার সমস্ত জ্ঞান ও যুক্তিবাদ যেন মিলিয়ে গেল কৃষ্ণপ্রেমের অনন্ত সাগরে। নিমাই এরপর থেকে শুধুই ভগবান কৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে গেলেন। তিনি প্রতিদিন কীর্তন করতেন, তার চারপাশে ভক্তদের এক বিশাল দল তৈরি হতে লাগল। তাদের মধ্যে ছিলেন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের মতো মহাপুরুষরা। চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কৃষ্ণপ্রেম। তিনি বিশ্বাস করতেন ভগবান কৃষ্ণের প্রতি পরম ভক্তি হল মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। চৈতন্য মহাপ্রভু এই ভক্তির নাম দিলেন প্রেম ভক্তি, যেখানে ভক্তি শুধুই ভক্তির জন্য, কোনো মোক্ষ বা ফলের প্রত্যাশা ছাড়াই। তিনি কৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণের প্রতি প্রেমকে ছড়িয়ে দিতে থাকলেন। একদিন নবদ্বীপে একটি বিশাল কীর্তনের আয়োজন করা হয়। হাজার হাজার ভক্ত সমবেত হন চৈতন্য মহাপ্রভুর সঙ্গ নিতে। চারিদিকে হরিবোল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। চৈতন্য মহাপ্রভু নিজে নৃত্যে মগ্ন। তার শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। এই অবস্থা দেখে ভক্তদের মনে হল যেন ভগবান কৃষ্ণ নিজেই তাদের মাঝে নৃত্য করছেন। তার ভক্তি ও আধ্যাত্মিকতা সমাজের সব স্তরে প্রভাব ফেলতে থাকে। চৈতন্য মহাপ্রভু কেবল পণ্ডিতদের সঙ্গে নয়, সাধারণ মানুষের মধ্যেও তার শিক্ষার প্রচার করতে থাকেন। তিনি বিশ্বাস করতেন যে ভগবান কৃষ্ণের প্রেম সবাইকে সমানভাবে স্পর্শ করতে পারে। ধনী গরিব, পণ্ডিত অপণ্ডিত সবার মাঝেই ঈশ্বরের ভালোবাসা রয়েছে। একসময় চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর সন্ন্যাস গ্রহণের ঘটনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তিনি সংসার ত্যাগ করে পুরোপুরি কৃষ্ণের সেবা ও প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ দেখে ভক্তদের হৃদয় আন্দোলিত হয়। তাকে বিদায় জানাতে নবদ্বীপের মানুষ ভিড় জমায়। মা সচীদেবী ও তাঁর স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তিনি কৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করেন। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তি প্রচারের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করতে থাকেন। তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করেন, যেখানে বিভিন্ন মন্দির ও তীর্থস্থান পরিদর্শন করেন। তিনি নানা জায়গায় কৃষ্ণপ্রেমের বাণী প্রচার করেন। দক্ষিণ ভারতে ভ্রমণের সময় তিনি বহু মানুষের হৃদয় জয় করেন এবং তাঁর ভক্তি আন্দোলন ক্রমশ বিস্তার লাভ করে। তিনি সমস্ত ভক্তদের একত্রিত করে কৃষ্ণপ্রেমের মাধ্যমে মুক্তি লাভের পথ দেখান। চৈতন্য মহাপ্রভু বিশ্বাস করতেন কৃষ্ণের নামের মাহাত্ম্য অপরিসীম। তিনি বলতেন, কৃষ্ণের নাম জপ করো, সব কাজ সহজে সম্পন্ন হবে। তার মতে ভগবান কৃষ্ণের নামই মানুষের পরম মোক্ষ। ভগবানের নাম জপ করলে মানুষ তাঁর প্রেমময় সান্নিধ্যে পৌঁছাতে পারে। একসময় চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। পুরীর রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভুর কীর্তন ও নৃত্য ভক্তদের মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি প্রেমের নবজাগরণ সৃষ্টি করে। সেখানে তিনি ভক্তদের সাথে মিলিত হয়ে প্রতিদিন ভগবানের নাম কীর্তন করতেন। জগন্নাথ মন্দিরে তিনি যে অভিজ্ঞতা লাভ করেন তা তাঁকে আরও গভীরভাবে ভগবানের প্রতি আকৃষ্ট করে। চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষের দিকে তাঁর কৃষ্ণ প্রেম চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায়। তাঁর ভক্তরা দেখতেন কীর্তন বা কৃষ্ণের নাম শোনার সঙ্গে সঙ্গেই তিনি অদ্ভুত এক ধ্যানস্থ অবস্থায় চলে যেতেন। তাঁর শরীর কাঁপতে থাকত, চোখ দিয়ে অশ্রু ঝরত এবং তিনি উচ্চস্বরে কৃষ্ণের নাম ধ্বনি দিতেন। তাঁর ভক্তরা বিশ্বাস করতেন এই অবস্থায় চৈতন্য মহাপ্রভু সরাসরি ভগবান কৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপন করছেন।
পুরীতে অবস্থানকালে চৈতন্য মহাপ্রভুর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তাঁর কৃষ্ণপ্রেম ও ধ্যানের গভীরতায় তিনি ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। একদিন জগন্নাথ মন্দিরের সামনে ভক্তদের সঙ্গে কীর্তন করার পর তিনি নিখোঁজ হয়ে যান। ভক্তরা বিশ্বাস করেন সেই দিন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের চিরসঙ্গ লাভের জন্য এই মর্তলোক ছেড়ে অন্তর্ধান করেন। তাঁর এই অন্তর্ধানের ঘটনা আজও রহস্যে ঘেরা। তবে ভক্তরা মনে করেন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে পরম মুক্তি লাভ করেছেন। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পরও তাঁর শিক্ষার আলো নিভে যায়নি। তাঁর ভক্তি আন্দোলন আজও সমানভাবে বিস্তৃত। ভক্তরা প্রতিদিন কৃষ্ণের নাম কীর্তন করে তাঁর দেখানো পথে চলে। তাঁর প্রেম ভক্তির বাণী মানব সমাজে শান্তি ও ঐক্যের বার্তা বহন করে চলেছে। চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন ভগবানের প্রেমই পরম লক্ষ্য। জীবনের সবকিছুই যদি কৃষ্ণের প্রতি নিবেদিত হয় তবে মুক্তি লাভ সহজ হয়।